সাংবাদিকরা এইভাবে গ্রুপিং করেন তাহলে আপনাকে মরতে হবে। বিচার চাই, স্বাধীনতার বিচার চাই। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন করেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শনিবার দুপুরে কিশোরগঞ্জের কালীবাড়ি মোড় বিজয় চত্বরে মানববন্ধন করে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা। এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জামাতে আমির। কালকে তুহিনকে মৃত্যুবরণ করতে হয়েছে, আজকে হয়তো আমাদেরকে কাউকে হয়তো মৃত্যুবরণ করতে হবে যদি আমরা এর প্রতিবাদ না করি। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আজকে গাজীপুরের তুহিন মরে গিয়ে প্রমাণ করে দিল সে শুধু একজন তুহিনই নয়, একজন 18 কোটি মানুষের প্রতিবাদী একটি কণ্ঠ। আমরা চাই ভবিষ্যৎ বাংলাদেশে যেন আর কোনো সাংবাদিক এরকম হত্যা কিংবা নির্যাতনের শিকার না হয়। সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন প্রেস ক্লাবের সদস্যরা। এ সময় সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান অংশগ্রহণকারী সাংবাদিকরা। সাগররুনি থেকে শুরু করে বর্তমান অবধি যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, কারো বিচার হইতে আমি দেখি নাই। কতগুলো লাশ পড়লে বাংলাদেশে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশকে ফিরে পাবো। আমি এই তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও তাদের গ্রেপ্তার দাবি করছি। দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের কাচারি বাজার সড়কে বিক্ষোভ সমাবেশ করেন গাইবান্ধা প্রেস ক্লাবের সদস্যরা। একজন মানুষ, পরিশ্রমী মানুষ, একটি চাঁদাবাজির ঘটনা ভিডিও করছিলেন, সেটি তার গণমাধ্যমে পাঠাবার জন্য। সেখানে কি ঘটলো? চারপাশে মানুষ দাঁড়িয়ে থাকলো, এদিকে সার্কাস, চারপাশে মানুষ দাঁড়িয়ে থাকলো, তারা ভিডিও করলো, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। সেখানে সে পালিয়ে রক্ষা পেল না, তাকে কোপানো হলো দোকানের ভেতরে ঢুকে, সেখানেও সার্কাস। চারপাশে যারা মানুষ তারা বললো আমরা দেখলাম কয়েকজন লোক এসে তাকে কোপাচ্ছে, এবং আমরা বললাম যে বাবা আর কোপায় না, কিন্তু কেউ চাপাতিটা ধরতে যায়নি। ৫৩ বছর স্বাধীনতার পরেও আমাদের কি একটাই মাত্র সংস্কৃতি, সেটা হলো খুন হতেই থাকবে। আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা বলবো যে খুনিদের ধরো, বিচার করো। এই কালচার আর কতদিন চলবে? আমরা বলতেই থাকবো। আজকে সাংবাদিকতা করতে গিয়ে ওই সাগররুনি যে ১৭ বছরে যার বিচার হয়নি, আজকে তুহিনের হত্যার কারণে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিচার হবে কিনা আমরা সন্দেহের মধ্যে রয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আপনারা আপনাদের আইনের দিকে একটু মনোযোগ দিন। খালি সাংবাদিক না, সাধারণ মানুষও ভাবে বিচার পাচ্ছে না। বেলা 11টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। আমরা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ বুঝে নাই। এদেশের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। এদেশের মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না। এদেশের স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। সাংবাদিকদের ত্রুটি চেপে ধরা হয়েছে, আর আপনারা বলছেন আমাদের প্রথম ধাপ হচ্ছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় রাখা হয়নি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সরকারকে কোথায় তোলা হয়েছিল, এদেশের মানুষের স্বাভাবিক বাঁচা, এদের মানুষ, বিশেষ করে সাংবাদিকরা তাদের উচ্চ কণ্ঠে সঠিকভাবে কথা বলতে পারবে। এই জন্য তাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য করে সেখানে পাঠিয়ে দিলাম। শরীয়তপুর ঢাকা সড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। দেশ পরিবর্তন হয়েছে আমরা বলছি, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু সাংবাদিকরা নিরাপদ না, তা কিন্তু গাজীপুর আমাদের প্রমাণ করে। প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, ইতিমধ্যে বেশ কয়েকজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এর বাইরে যারা এর সাথে জড়িত আছে, দ্রুত সময়ের মধ্যে তাদের আটক করতে হবে। গাজীপুরে তুহিন ভাইকে হত্যা করা হয়েছে। এখন আমাদের যে পরিবার পরিজনরা আছে, তারা আসলে আমাদেরকে এই পেশায় আসতে বাধা দিচ্ছে যে আসলে তোমাদের জীবনের যেহেতু নিরাপত্তা নাই, তাহলে তোমরা দেশের দশের জন্য কিভাবে তোমরা আসলে কাজ করবা। এই সরকারের আমলে অন্তত পক্ষে আমাদের এই নিরাপত্তা নিয়ে কাজ করার যে সুযোগটি, সেটি তৈরি করার আহ্বান জানাচ্ছি। সাংবাদিক যে আমাদের কাজগুলো করে দেয়, আমাদের যে তথ্য চিত্রগুলো তুলে দেয়, এটা থেকে জানি তারা স্ব ইচ্ছায়
এবং তারা তাদের দায়িত্ব কর্তব্য ঠিকঠাক মতো পালন করতে পারে, কখনো যেন আর ভয় না পায়। বিগত সময়ে দেখেছি সাগররুনি হত্যা হয়েছে এবং অসংখ্য যে সাংবাদিক হত্যা হয়েছে। যদি স্বৈরাচার আমলে যদি সাংবাদিকদের হত্যা হয়, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এসে তাহলে কি পেলাম? আমরা আরও একটি লাশ পেলাম, আমরা একটি সাংবাদিক, আমাদের সাংবাদিক নিরাপত্তা কোথায়? তারা যত বড় শক্তিশালী লোক হোক, তাদের যাতে আইনের আওতায় আনা যায় এবং সাংবাদিকদের সুরক্ষার যেই আইনগুলো সেগুলো যাতে যথাযথভাবে প্রয়োগ হয়, এই দাবি জানাচ্ছি আমরা। সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।